রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, তোমাদের সকলকে জানাই কৃষ্ণময় শুভ সকাল। আর আমি কিন্তু গোপু সোনাকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। আর আজকের ঘোরাটা কিন্তু 1-2 দিনের নয়, পুরো 8 দিনের প্ল্যান ছিল আমার আর গোপু সোনার। আর এই ভিডিওতে কিন্তু অনেক কিছু চমক আছে। ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করতে ভুলবে না। আর হ্যাঁ, আমি কিন্তু যাচ্ছি কোথায় বলো তো, শান্তিপুর। আর আমি কিন্তু এখন আছি শিয়ালদা স্টেশন। আসলে 1 মিনিটের জন্য আমি শান্তিপুর লোকালটাকে মিস করে গেছি, মানে কি বলবো, 1 মিনিটের জন্য ট্রেনটাকে মিস করেছি। আর এখন 1 ঘন্টা ওয়েট করতে হবে, কারণ শান্তিপুর লোকাল 1 ঘন্টা পর পর দেয়। আমি কিন্তু এখন যাব শান্তিপুর, আর শান্তিপুর থেকে যাব কিন্তু আমি কৃষ্ণনগর থেকে যাব কিন্তু আমি মায়াপুর। তো প্রথমে আমি শান্তিপুর যাব, ওখানে আমার একটা দিদির বাড়ি আছে, সেখানে যাব। আর আমি কিন্তু ট্রেনটা পেয়ে গেছি। আর আমি যে ট্রেনে উঠে যে সিটটা পছন্দ করি, ঠিক সেই সিটটাই কিন্তু আমি পেয়ে গেছি, মানে জানলার ধারে কিন্তু বসতে মজাই লাগে। এখন যে ট্রেনটা দেখছো, এটা কিন্তু রানাঘাট লোকাল, মানে শিয়ালদা থেকে রানাঘাট যাওয়ার যে এসি গাড়িটা দিয়েছে, এটা কিন্তু সেই ট্রেনটা। তো এই ট্রেনটাও আমি যেতে পারতাম, যেহেতু আমি যাব অনেকটা দূর, সেই জন্য আমি শান্তিপুর লোকাল ধরে নিয়েছি। আর লোকাল ট্রেনে এই যে মানে চুড়ি মালা ক্লিপ এইগুলো উঠবে না, এটা হতেই পারে না। অসাধারণ লাগে এই ব্যাপারটা। মানে যারা দেখছে, মানে কিনবে তো 2-1 জন, দেখছে কিন্তু সবাই। আমারও বেশ ভালো লাগে, আমি কিন্তু একটু দেখি, মজাই লাগে। তো আরও দেখো, একটা নামতে না নামতেই আর একটা, মানে এদিকে ক্লিপ আছেই, সঙ্গে আবার এদিকে ব্যাগ উঠে পড়েছে। তারপরে দেখো একটা শনপাপড়ি উঠে পড়েছে, আর শনপাপড়ি যেতে না যেতেই আবার কিন্তু উঠে পড়েছে পানি ফল। আর ট্রেনের মধ্যে এত চেঁচামেচি হচ্ছিল, আমার তো কান ঝালাপালা হয়ে যাচ্ছিলো। মানে কে কোনটা বলছে কি করছে কিছুই বোঝা যাচ্ছে না। আর প্রচণ্ড ভিড় ছিল, মানে এত ভিড় ছিল। আর মানে ট্রেনটা যেখানে থামছে এত গরম লাগছে, মানে কি বলবো। তা আমি কিন্তু শান্তিপুর নেমে পড়েছি, আর শান্তিপুর নেমেই আমি কিন্তু তোমাদের একটা চমক দেখাবো। তো দেখো, শান্তিপুরে নেমে পড়েছি। এবার কিন্তু আমি অটো ধরবো, মানে অটো নইলে টোটো, যে কোনো একটা ধরতে হবে। তার জন্য আমাদের মানে লাইনের এই পাশে আসতে হবে। তো যাই হোক, আমি কিন্তু চলে এসেছি আমার দিদির বাড়ি। এখানে এসে কিন্তু আমি গোপু সোনাকে এই যে মানে গোপু সোনার জামাটা আমার চেঞ্জ করে দিয়েছি, দিয়ে কিন্তু ওকে খেতে দেওয়া হবে, মানে এখন সেবা দেওয়া হবে, তারপরে ওকে শয়ন দেওয়া হবে। ওইদিকে দেখো, আমার দিদির বাড়িতে কিন্তু পুচু আরও 2টো আছে। এইদিকে আর একটা যে ছোট্ট পুচকে গোপালটা, এটা কিন্তু পাশের বাড়ির একজন, মানে সে ঘুরতে গেছে। আর গোপালটাকে আমার দিদির বাড়ি সবার জামাটা আমার চেঞ্জ করে দিতে হবে, কারণ শোয়ানোর আগে ওদের জামা চেঞ্জ করা হয়, করার পর গা ভালো করে পঞ্চ করে ওদের শোয়ানো হয়। তো দেখো, একে একে সব জামাগুলো খুলে নিচ্ছে, আর তারপরে কিন্তু ওদের এখন ভালো করে ঘুম পাড়ানো হবে। তো ঘুম পাড়ানোর আগে কিন্তু হরে কৃষ্ণ নাম জপ করে তবেই ওদের শোয়ানো হয়। রাধা নাম, হরে কৃষ্ণ নাম জপ করে তবেই কিন্তু ঘুম পাড়ানো হয়। আর সব সময় কিন্তু হরিনাম রাধা নাম এইগুলোর মধ্যে থাকলে আমাদের নিজেরও মন ভালো থাকে। তো দেখো, এই পুচু গপুটাকে শোয়ানো হচ্ছে, যেহেতু এটা পাশের বাড়ি একজনের গপু শোনা। তো সে ঘুরতে গেছে আর রেখে গেছে, তো উনি না বিছানা আলাদা করে দিয়ে যায়নি, ওই জন্য এটা আমার যে দিদির যে গপু আছে, সেই গপু সোনার বিছানায় এক কোণায় ওকেও শোয়ানো হয়। মানে যেহেতু ওই গপু সোনাগুলো পুচকে, তো একটার মধ্যে 2টো হয়ে যায়। আর ওদিকে আমার গপু সোনা ও আলাদা একটাতেই আছে। আর মাটির যে গপু সোনাটা আছে বড়, ওকে শয়ন দেওয়া হয় না, কারণ যেহেতু মাটির, তো শয়ন দিতে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকে, সেই জন্য দেওয়া হয় না। এখানে পুচকে 2টোকে দেওয়া হয়েছে দেখো। আর খুব ভালো লাগছিল, মানে এত ভালো লাগছিল যে কি বলবো। তো আজকের রাতটা কিন্তু আমি এই দিদির বাড়ি থাকবো, তারপরে কালকে কিন্তু রওনা দেবো আমি, মানে কালকে রওনা দেবো আমি কৃষ্ণনগর। আর কৃষ্ণনগর থেকে কিন্তু আমি যাব মায়াপুর। তোমরা কিন্তু কালকের ভিডিওগুলো কিছুতেই মানে মিস করবে না, কারণ মায়াপুরের অনেক ভালো ভালো দৃশ্য আমি তোমাদের সাথে শেয়ার করব। মানে এত ভালো লাগবে যে কি বলবো। তো চলো, সকাল হয়ে গেছে, তো এখন সকালবেলা। আর এই যে সকালবেলায় কিন্তু গোপু সোনাদের ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, এখন ওদেরকে স্নান করিয়ে দেবো। আর ওইদিকে মা লক্ষ্মীটা তো অসাধারণ দেখতে, ও মা লক্ষ্মীকেও আমি স্নান করাবো। তা দেখো, আগে প্রথমে আমার সোনাটাকে স্নান করিয়ে নেব, আর তারপরে কিন্তু পুচকে সোনাদের স্নান করাবো। এখানে দেখো, মানে বলেছি না, গোপু সোনা স্নান করলে ওর আলাদাই একটা মানে আনন্দ ওর মুখে ফুটে ওঠে, যে কি বলবো। তোমরা নিজেরাই দেখো ওর মুখটা, মানে এত হাসি। তো ওর তো স্নান হয়ে গেছে, এবার কিন্তু এই যে পুচু সোনাদের স্নান করাবো। তো পুচু সোনাদের স্নান করানোর পর আমি ওদেরকে
একটু সাজিয়ে দেবো, আর তারপরে কিন্তু আমি মা লক্ষ্মীকেও স্নান করাবো। পুচু সোনাগুলোও কিন্তু স্নান করতে খুব ভালোবাসে, মানে আর ওরা যেহেতু এই যে মানে হামাগুড়ি দেওয়ার মতো, তো ওদেরকে একদম অন্য রকমই লাগে দেখতে, সত্যি খুব ভালো লাগছে। এখানে মা লক্ষ্মীকে আমি স্নান করিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি এখানে শাড়ি পরিয়ে দিয়েছি। শাড়িটা কিন্তু অসাধারণ দেখতে ছিল। আর তারপরে ওকে মা লক্ষ্মীকে আমি কিন্তু চুল টুলগুলো পরিয়ে বেশ ভালো করে সাজাবো, আমার খুবই ভালো লাগে। আর মা লক্ষ্মীর মুখটাও কিন্তু খুব সুন্দর ছিল। তো আমি দেখছিলাম এখানে মা লক্ষ্মীকে খোপা করে বেশি ভালো লাগছে নাকি মানে চুলটা খুলে বেশি ভালো লাগছে। তো আমি দেখলাম কিন্তু খোপার থেকে চুলটা খুলেই না বেশি ভালো লাগছে। তো খোপা করতে গিয়েও আবার লাস্টে কিন্তু আমি চুলটাকে খুলেই দিয়েছিলাম। আসলে খোপা করছিলাম, ঠিক মতো খোপাটা হচ্ছিল না, কারণ খোপা করার যে জিনিসগুলো সব ছিল না। তো সেই জন্য আবার চুলটাকে আমি খুলেই দিলাম, মনে হলো যে খুলে দিলেই মানে বেশি ভালো লাগছে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে মা লক্ষ্মীর চুলটা খোলাই বেশি ভালো লাগলো নাকি বাঁধা। আমার তো খোলাই বেশি ভালো লেগেছে, তো আমি সেই জন্য মানে খুলেই দিলাম। আসলে চুলটা মানে কেমন হচ্ছিল বলো তো, খুলে যাচ্ছিলো ঠিকমতো, আমি চুলটাকে মানে লাগাতেই পারছিলাম না। তো চাইলে হোক, অবশেষে কিন্তু আমি চুলটাকে ঠিক লাগিয়েছি। তো দেখো কেমন লাগছে দেখতে। আর পুরোপুরি সাজিয়ে নিই, তারপরে দেখবে আরও সুন্দর লাগবে। এখানে দেখো মা লক্ষ্মীর শাড়ির ম্যাচ করে মানে চুড়িগুলো কেনা ছিল, মানে এই শাড়িটার সাথে এই চুড়িটাই বেশি সুন্দর লাগছিল। গোল্ডেন চুড়ি ছিল, তো আমি কিন্তু এইগুলোই পরেছি কারণ এইগুলো ভালো লাগছিল। আর এবার কিন্তু মানে হারটা পরিয়ে দেবো, তার জন্য আমাকে চুলটা কিন্তু আবার খুলতে হয়েছে, মানে আগে আমি হারটা পরিয়ে নিলেই ভালো হতো। তা যাই হোক, দেখো হারটা পরিয়ে দিয়েছি। এই শাড়ির সাথে এই হারটা খুব মানাচ্ছে, তো সেই জন্য আমি এই হারটাই পরিয়ে দিয়েছি, খুব ভালোও লাগছে। এবার আমি চুলটাকে ভালো করে পরিয়ে দেবো। মালাটাকে বেশি মানে ঝুলে গেছে, একটু তুলে দেবো। দেখো এবার কিন্তু ভালো লাগছে। আর এবার চুলটাকে আবার ভালো করে দিতে হবে, বলে না মানে মানে সাজিয়ে গুছিয়ে কাজ করতে খুব ভালো লাগে। আর মা লক্ষ্মী বলো, মা গোপাল বলো, মানে যে কোনো ভগবানের মূর্তিকেই কিন্তু সাজাতে অসাধারণ লাগে, খুব ভালো লাগে। তো এবার কিন্তু মুকুটটা পরিয়ে দিচ্ছি। মুকুটটা কিন্তু রূপোর ছিল, দেখো মুকুটটাও কিন্তু খুব সুন্দর, কারণ মুকুটের মাঝখানে না একটা পাথর বসানো আছে, যেটা কিন্তু খুব ভালো ফুটেছে। তো খুব ভালো লাগছে, অবশ্যই কিন্তু তোমরা জানাবে কেমন লেগেছে। আর একটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে মা লক্ষ্মীকে সিঁদুর পরানোটা বাদ আছে। আর চুলটাকে না আমি কিছুতেই না ঠিক করে করতে পারছি না। তো এখানে আমি মায়ের লাল ওড়নাটা দিয়ে দেবো। লাল ওড়নাটা দেওয়ার পরেই যেন মায়ের মুখটা সত্যি আরও ফুটে উঠলো। দেখো তোমরাই বলো, আমি কিছু বলবো না, অসাধারণ লাগছে, সত্যিই অসাধারণ লাগছে মাকে দেখতে। মুকুটটাও ঠিক সেট করতে পারছি না, দেখো কেমন লাগছে, ফুটে উঠলো ওড়নাটা দেওয়ার পরে। তো এবার কিন্তু মায়ের আমি সিঁদুরটা পরিয়ে দেবো, কারণ সিঁদুর ছাড়া মাকে একদমই মুখটা কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগছে। চুলটা কিছুটা ছড়িয়ে দেবো, দেখো একদম অসাধারণ লাগছে, মানে নতুন বউ যেমন লাগে দেখতে ঠিক এরকম লাগছে। আমার খুব ভালো লাগছে, খুব মিষ্টি লাগছে সোনা মাকে আমার। তো সোনা মাকে এবার একটু সিঁদুর পরিয়ে দিতে হবে। তো সে চলো, এবার কিন্তু সকালবেলায় এই মানে এই দিদির বাড়িতে না অনেকগুলো গরু আছে। তো সেই গরুগুলোর সামনে যখন আমি গেছি গোপু সোনাকে নিয়ে, তোমাদের বলে বোঝাতে পারবো না গরুগুলো যে কি করছে, মানে গোপু সোনাকে স্বয়ংে মানে চেটেই যাচ্ছে। আর একটা মানে কি বলবো, আমি তো ভিডিওটা পরে করলাম, তার আগের ভিডিওগুলো আমার করতে পারিনি। মানে মানে গোপু সোনাকে পুরো মাথা নইয়ে দিচ্ছে, এটা ভাবা যায়? আর ওই যে গরুটা চাটছে সাদা রঙের, এই গরুটা কিন্তু খুব বদমাশ, মানে ও কিন্তু সবাইকে মারে। কিন্তু আমি যখন গোপু সোনাকে নিয়ে গেছি, ও গোপু সোনাকে সমানে চেটে যাচ্ছে। আর গোপু সোনাও কিন্তু খুব খুশি হয়েছে। আর এই দিকে দেখো, এর নাম কিন্তু বুলি, মানে এই গরুটার নাম হচ্ছে বুলি। বুলি বললেই ও মানে সাড়া দেয়। আর দেখো গোপু সোনা গিয়ে কি কত খুশি হয়েছে। আর একটা দেখো যে মানে এদের বাচ্চাটা, মানে এই বুলির বাচ্চা, এর নাম লালি, মানে এত কিউট যে কি বলবো। দেখো ওর পিঠে উঠে পড়েছে আমার গোপু সোনা। তা চলো ভিডিওটা শেষ করছি, দেখাচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। রাধা রাধা।